সভাপতি দুইজন প্রার্থী, আপনি একজন, আপনাকে কেন ভোট দিবে সাধারণ ভোটাররা? আমাকে ভোট দিবে এটা আমি আর নিশ্চিত বলতে পারি না, আমাকে নাও দিতে পারে। আমি আছি, রুহুল ভাই আমার বড় ভাই, আমরা দুই ভাই আছি। কোনো সমস্যা নাই, ভোট আমাকে দিবে, আমি তো বলি নাই। আমি আশা করি, আমি প্রার্থী হিসেবে তো চাই সবার কাছে, দিবে কিনা এটা আল্লাহ বলতে পারবে আর ভোটাররা বলতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আগামী 20 সেপ্টেম্বর যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই কাউন্সিলের প্রস্তুতি নিয়ে আমি যদিও এখনো সভাপতির দায়িত্বে আছি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এই কারণে আসলে ব্যস্ত। আমি ফেসবুক দেখার সুযোগ হয় নাই, আমি আসলে এই বিষয়গুলো দেখি নাই। তো এটা আমি জেনে বলতে হবে। তার আমরা ইতিমধ্যে অনেক নিউজ দিয়েছি, কিশোরগঞ্জে কিছু নিউজ দিয়ে দিয়েছি। কিশোরগঞ্জ ঠিক আছে, এটা হতেই পারে, একজন যদি করে থাকে, আমি তার ব্যাপারে বলতে পারতেছি না। আর প্রত্যাহার হয়েছে এটা আমিও শুনেছি, দুইজন প্রত্যাহার করেছে। তো এখন বিষয় হলো কি যে আমরা তো আসলে সম্মেলনে ব্যস্ত, আমিও আগামী সম্মেলনে প্রার্থী। তো সেখানে যদি কেউ পদত্যাগ করে থাকে বা আগামী যে প্রার্থী হয়ে থাকে, সেটা করতেই পারে। আমাদের দলে অনেক উদাহরণ আছে, বিশেষ কারণে দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারাও একাধিক পদে আছেন। তো আমিও সাংগঠনিক সম্পাদক আছি, সভাপতি প্রার্থী হয়েছি, সভাপতি আছি, কাউন্সিলররা ভোট দিলে সভাপতি থাকবো। এখন দলের সিদ্ধান্তটা ওইভাবে আমি মনে করি যে এটা অনেক ক্ষেত্রে দল বিশেষ কারণে অনেক জায়গাতেই অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে একাধিক দায়িত্ব দিয়ে রেখেছে, এটা দল বলতে পারবে, ওই সর্বোচ্চ মহলের নেতৃবৃন্দরা সেটা অবগত। আমি এই ব্যাপারে আসলে মন্তব্য করতে চাই না। আমি শুধু এটাই যে আমি কিশোরগঞ্জের সভাপতি আছি। আমি 20 তারিখের সম্মেলনে ইনশাল্লাহ আমি আবার নতুন করে প্রার্থী হয়েছি। কাউন্সিলররা যদি চায় সেক্ষেত্রে হয়তো দায়িত্ব যদি আমার উপর বর্তায়, আমি সেই ক্ষেত্রে দলের সকল নেতাকর্মীদের নিয়ে আমি কাজ করে যাব। আরেকটা বিষয় হলো যে আমরা সবাই এক, কিশোরগঞ্জের যারাই আমরা আছি বিগত দিনে আমার সাথে যারা প্রার্থী হয়েছে, সেক্রেটারি যারা প্রার্থী হয়েছে, আমরা একসাথে কাজ করেছি, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নাই। আমরা সকলেই মিলেমিশে এই 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আগামী দিনে আমরা যেই অবস্থায় থাকুক না কেন, আমরা অত্যন্ত কিশোরগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটা পরিবারের মতো দুঃসময়ে ছিলাম, আগামী দিনে আমরা একসাথে থাকবো, একসাথে চলবো ইনশাল্লাহ। আমাদের আপনাদের আগামীকালকের সম্মেলনে আসলে প্রধান অতিথি আসলে কনফার্ম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলম হিসাবে আসতেছে নাকি? না না না, আমাদের প্রধান অতিথি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি ভার্চুয়ালি আমাদের সাথে জয়েন করবেন। আর আমাদের মাননীয় মহাসচিব মহোদয় উনি উদ্বোধক হিসেবে থাকবেন, আরো জাতীয় নেতৃবৃন্দরা থাকবেন, দুজনই থাকতেছেন, পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানও থাকতেছেন ভার্চুয়ালি, আর ফিজিক্যালি থাকতেছে আমাদের মহাসচিব মহোদয়। এছাড়াও দুজন যুগ্ম মহাসচিব থাকবেন, সৈয়দ ইমরান সারি প্রিন্স, হাবিবুল নবী খান সোহেল। আরো থাকবেন আমাদের কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, আমাদের এই ময়মনসিংহ ডিভিশনের আমার সহকর্মী দুইজন, শাহ ওয়ারেস আলী মামুন এবং সহসাধারণ সম্পাদক আবু আকন্দ, এবং কিশোরগঞ্জের সন্তান, কৃতি সন্তান, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম সাহেব উপস্থিত থাকবেন। এছাড়া আরো অনেক নির্বাহী কমিটির নেতৃবৃন্দ থাকবেন, জেলার বিভিন্ন ময়মনসিংহের অন্তর্গত বিভিন্ন জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ থাকবেন। বুঝতে পারছি, আমাদের আহ্বান সেই দুইটা। জি জি। আমরা দেখছি যে আপনি মাঠ পরিদর্শন করছেন এবং আগামী 20 তারিখ যেই কাউন্সিল অনুষ্ঠিত হবে, অনবরত বৃষ্টি চলছে, বৃষ্টি হচ্ছে, মাঠে কাদামুক্ত দেখছি, পানির জমি আছে। এরকম ভাবে যদি বৃষ্টি হতেই থাকে তাহলে আপনাদের কাউন্সিলের প্রস্তুতিটা কি? আপনি যেহেতু সভাপতি, আগামীতে লক্ষ লক্ষ মানুষ এখানে হবে, এই মাঠ যদি এরকম থাকে সাধারণ মানুষের তো ভোগান্তি হবে। এই পরিকল্পনা কিভাবে সাজাচ্ছেন আপনারা? আমরা আসলে আপনারা লক্ষ্য করছেন 30,000 স্কোয়ার ফিটের একটা প্যান্ডেল করছি, সেই প্যান্ডেলটা পুরোটাই আমরা ত্রিপল দিয়ে আমরা ঢেকে দিচ্ছি। আমরা আশা করছি হয়তো আল্লাহ রহমতে ওয়েদারটা 20 তারিখে ভালো হয়ে যেতে পারে। তারপর আপনাদেরকে বলি, বৃষ্টি একটা শুভ লক্ষণ, এটা আল্লাহর তরফ থেকে হয় ফায়সালা, আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি। যে পরিস্থিতি হোক, নেতা কর্মীরা সকল বাধা উপেক্ষা করে, সকল প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও ইনশাল্লাহ আগামী 20 তারিখের সম্মেলন সফল করবে, সার্থক করবে। আপনি সভাপতি প্রার্থী হিসেবে আগামী যে কাউন্সিলটা অনুষ্ঠিত হবে এরকম সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? ইনশাল্লাহ খুব সুষ্ঠু হবে, সকল নেতা কর্মীরা কাজ করতেছে, সকল প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা যার যার অবস্থান থেকে কাজ করতেছি, এবং অত্যন্ত সফল, সার্থক, শান্তিপূর্ণ একটি সম্মেলন হবে, যেটা বিএনপি যে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র চর্চার জন্য যে সংগ্রাম করেছে 17 বছর, সেই সংগ্রামের একটা বাস্তব প্রতিফলন আগামী সম্মেলনে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ।